বিতর্কিত মন্তব্যের জেরে তাকে সাসপেন্ড করেছে দল, কিন্তু বিতর্ক থামেনি, বরং বাড়ছে। সঙ্গে জড়িয়ে গেল তার ছেলেও। আসলে কথা হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। তার ছেলে গোলাম নবী আজাদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানি রবিবার দিনভর চলল উত্তেজনা, কিন্তু ছেলে কেন, কি করেছেন হুমায়ুনের ছেলে? খবর, হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী পুলিশকে মারধর করেছেন তিনি। আর এই অভিযোগের প্রেক্ষিতে রবিনকে থানায় নিয়ে যায় শক্তিনগর থানার পুলিশ। প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আটকের পর অবশ্য ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ কর্মীকে মারধরের অভিযোগের ঘটনায় হুমায়ুন কবির এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। অনেকে বলছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগেই জমে উঠেছে বঙ্গ রাজনীতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির ভিতর থেকে গেট বন্ধ থাকায় কিছুক্ষণ হুমায়ুনের বাড়ি ঘিরে রাখে পুলিশ। আর সেই সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ বাড়ির ভিতরেই আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ। পরে অবশ্য তিনি আত্মসমর্পণও করেন। এরপর পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্বা খান রবিবার সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, কয়েকদিন আগে ছুটির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ তাকে নাকি মারধর করেন। আর এই অভিযোগের তদন্ত করতেই পুলিশ হুমায়ুনের বাড়িতে যায় এবং পরে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। প্রায় 7 ঘন্টা পর রবিনকে ছাড়া হলেও পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে হুমায়ুন এবং তার ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। আর এই ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন কবির বলেন, পুলিশ যদি মারতে যায় তাহলে পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো? পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? তার ছুটির দরকার। 10 দিন আগে এসছে ছুটি থেকে। কালকে একজন ছুটিতে গেছিল, সে কাল সকাল 8টায় রিপোর্ট করেছে। আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে। তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি যাবে, পরে দেখছি। আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, সেখানেও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে। কেন বাড়ি যাব না স্যার, আমি এখনই বাড়ি যাব। বললাম এই বাইরে যাও বলেছি। তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে। তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আরে সরকারি কর্মী, সে আমার ঘরে ঢুকবে উইদাউট আমার দেহরক্ষী, ঠিক আছে, চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে? আমার লালগোলা মেয়ের বাড়ি, একমাত্র মেয়ে আর একটা ছেলে। সেই মেয়ের বাড়িতে 4 দিন ধরে তাদের লালগোলাতে 5খানা বাড়ি আছে। পুলিশের কাজ নাই, খেয়ে দেয় ওখানে সেই সব বাড়ির মাপজোপ করে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে। কি করবে? জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক। থানার ইট তো খুলবই, সেই অফিসারের কি করব বুঝে নেবে। অন্যদিকে হুমায়ুন কবির বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহরমপুর পুলিশ সুপারকে ঘেরাও করা হবে। আর এই নিয়ে কি বলেছেন হুমায়ুন কবির? সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে, আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। এত অসহযোগিতা করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে। নতুন দলের ঘোষণা দিতে না দিতেই বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দল গঠন করেছেন, নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। বেশ কিছু প্রার্থীর নামও ঘোষণা করেছেন তিনি, কিন্তু সেখানেও সম্প্রতি বিতর্ক তৈরি হয়। বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায় নামে এক সমাজসেবী তথা মডেলকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন। পরে তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্ক থামাতে প্রার্থী পরিবর্তন করেন হুমায়ুন কবির। যদিও বিতর্ক থামেনি, এখন পুলিশকে মারধরের অভিযোগে কাঠগড়ায় হুমায়ুন এবং তার পুত্র। এখন দেখার কিভাবে সামাল দেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।